আমি মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। জুলাই বিপ্লবের পরে দ্বিতীয়বার আমার কক্সবাজারে আসা, আলহামদুলিল্লাহ। তখন যখন আসি তখন নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি, এখন দিনক্ষণ ঠিক হয়েছে এবং ঘনিয়ে এসেছে। এবারকার নির্বাচন আমার আগে প্রধান বলে গেছে, এটা 8 সাল, 14 সাল, 18 সাল, 24 সালের নির্বাচন নয়। এই নির্বাচন হচ্ছে জাতির দিক পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন হচ্ছে জুলাই বীরদের প্রত্যাশা পূরণের নির্বাচন। এই নির্বাচন হচ্ছে মানবদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে শিশুর স্বপ্নে মেলে ধরার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে পছা গুণে ধরা 54 বছরের যে রাজনীতি দফায় দফায় ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, সেই রাজনীতিকে বিদায় জানানোর, লাল কার্ড দেখানোর নির্বাচন। ইনশাআল্লাহ 12 তারিখ এদেশের আপামর জনগণ লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। আজকে যে উত্থান জনস্রোত যেটা আপনারা লক্ষ্য করছেন, এটা শুধু কক্সবাজার নয়, এটা এখন 56,000 বর্গমাইলের একই দৃশ্য। এর আগে জুলাই তরুণেরা জাতিকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে আমরা আছি ইনসাফের পক্ষে, আমরা পুরানো রাজনীতির পক্ষে নাই, ফ্যাসিবাদের পক্ষে নাই। যারা জুলাই চেতনা ধারণ করেন আমরা তাদের পক্ষে নাই, সব জানিয়ে দিয়েছে। ডাকসু থেকে শুরু আপাতত জকসুতে এসে ঠেকেছে, ঠেকিয়ে দেওয়া হয়েছে, ঠেকে নাই, ঠেকিয়ে দেওয়া হয়েছে। ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, যেখানে এখন নির্বাচন সেখানে এখন হারু পার্টি, হারার ভয়ে এখন সব নির্বাচন ঠেকায় দেয়। জোর করে মানুষের মন দখল করবে হবে না। মাহুদা কিন্তু বলে গেছে তাকে নিয়ে বুলিং করা হচ্ছে, অপমান করা হচ্ছে। সে কে? ওই তাদের কারণেই তো আজকে অনেকে জেল থেকে বের হয়েছে, তাদের কারণে অনেকে বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন, তাদের কারণে অনেকে দেশে আসার সুযোগ পেয়েছেন। আজকে সেই উপকারীকে আপনি উপহাস করেন, এটা তাদের জন্য উপকার করবে ইনশাআল্লাহ। আমরা এই মৃত্যুদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ 13 তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ জনগণ পাবে। সেদিন আমাদের মায়েদেরকে আমাদের মাথার উপরে তুলে মর্যাদা দেব ইনশাআল্লাহ। তাদেরকে ঘরে চলাচলে কর্মস্থলে সব জায়গায় তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। শিক্ষায় আমরা বলেছি মাস্টার্স পর্যন্ত তাদের সমস্ত শিক্ষা খরচ বহন করবে সরকার। বলবেন মায়েদেরকে বললেন এটা বৈষম্য না, তারা তো স্লোগান দিয়েছে বৈষম্যের বিরুদ্ধে, আমাদের কিছু বললেন না। না বললাম না এই কারণে এটা বৈষম্য নয়, এটা তাদের পাওনা, এটা তাদেরকে দিতে হবে। বুঝলাম না কিভাবে পাওনা হয়। আচ্ছা, এই যে এত বড় সমাবেশ, এখানে লাখো পুরুষ এসেছেন, আপনার জীবনে কাউকে, কোন পুরুষকে তার পেটে বাচ্চা ধারণ করতে দেখেছেন? আপনারা কেউ নিয়েছে? বুকের দুধ দিতে পারবে? পারবেন না। নিজের বুকে সন্তানের জন্য, শিশুর জন্য বিছানা বানায় দিতে পারবে? এই নিয়ামত আল্লাহ তাআলা মাদেরকে দিয়েছেন। এই মাদেরকে যে জাতি সম্মান করবে, আল্লাহ তাআলা সেই জাতিকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আর এই মাদেরকে যারা সম্মান করতে জানবে না, তারা আল্লাহর কাছ থেকে কোনো সম্মান পাবে না। জুলাই যোদ্ধারা রাস্তায় নেমে বলে নাই আমাদেরকে বেকার ভাতা দেয়, তারা বলেছে আমাদেরকে কাজ দেয়। আমার পাওনা কাজটা আমার হাতে তুলে দেয়। মানুষ টেলিফোন আর কোথায় আমার নিজের মেধা যেন হারিয়ে না যায়, এই ছিল তাদের দাবি। আমার মেধা যোগ্যতা অনুযায়ী আমার যে প্রাপ্য সেটা আমার হাতে দেয়। আমরা যুবকদেরকে বলছি পরিষ্কার, একদম সাফ, আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমানিত করবো না। আমরা তাদের প্রত্যেকটা হাতকে মজবুত করে গড়ে দেব দেশ গড়ার কারিগর হিসাবে। তারপরে কাজ তুলে দিয়ে বলবো এবার আগাও, এদেশ তোমার। এবার চিৎকার দিয়ে বলো আমি বাংলাদেশ। সেই বাংলাদেশের গর্বিত নাগরিক বানাতে চাই যুব সমাজকে। আপনারা দোয়া করবেন। সম্মানিত বন্ধুগণ, বিভিন্ন ধরনের অনেক কিছু ঘটায় তারা করে এগুলা। যখন দেখে চতুর্দিকে অন্ধকার, তখন দিনকে রাত মনে করে।
দিশাহারা হয়ে যায়, কি করবে কি বলবে হিসাব খুঁজে পায় না। কিন্তু মনে রাখবেন, এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। জনগণের দেহের পর চাবুক মারতে পারবে, মনের উপরে চাবুক মারতে পারবে না। কয়েকদিন ধরে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটছে মা বোনদেরকে অপমান করার, তার প্রতিবাদ আমি করি, এখন আমার পিছনে লেগেছে, ডাকাতের মতো চুরের মতো লেগেছে। সামনে থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। পিছনের লোকেরা ইনশাল্লাহ পিছনে পড়ে থাকবে, সামনে যেতে পারবে না। ওরা পিছনে থেকে জাগর রাখবে, সামনে সিংহের পুরুষের মতো যাওয়ার সাহস ওদের নাই। আহ্বান জানাই, আসুন নিজের আদর্শ, কর্মসূচি, পরিকল্পনা, বক্তব্য, চরিত্র নিয়ে আসুন। বলবা আমাদের দল, আমাদের শাসনই পারবে, আমাদের সরকারই পারবে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিতে। অবশ্যই বলে নাই, কেউ কেউ বলেছেন ত্রুটি চিহ্নিত করতে, বগলের তলে রেখে না, আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত। পেছায়ও আসবে।